নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি 5টি পেনি স্টক নিয়ে আলোচনা করব, যেই পেনি স্টকগুলোর বাজার দর এখন 1 টাকার নিচে এবং আমার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দ্বারা আমি বুঝতে পেরেছি যে এই পেনি স্টকগুলোর দাম আগামী দিনে অবশ্যই অনেকটাই বাড়বে। কিন্তু পেনি স্টক নির্বাচন করতে গেলে আপনাকে অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হবে, কারণ দেখা যাচ্ছে যে পুরোপুরি স্পেকুলেটিভ ব্যাপার। দাম বাড়বে কি কমবে ওই অবস্থায় অতটা বোঝা যায় না, কিন্তু পরবর্তীকালে অনেক পেনি স্টকই কিন্তু মাল্টি ব্যাগার হয়ে উঠেছে। এবং দেখা যায় যে এখানে যে ট্রেডিং যেটা মানে বাজারে ভলিউম খুবই কম থাকে, এছাড়া এর যে ভোলাটিলিটি সেটা কিন্তু খুবই বেশি আর হাই রিস্কি ব্যাপার। যাই হোক, আমি যে 5টি স্টক নির্বাচন করেছি পেনি স্টক, আজকে সেই 5টি আপনাদের কাছে জানিয়ে দিই এবং আশা করছি যে এর বাজার দর অনেকটাই বাড়বে। আর পেনি স্টক কেনার আগে কী কীভাবে টেকনিক্যালি পেনি স্টকগুলোকে নির্বাচন করতে হবে সেটাও আমি বলবো। প্রথমে শুনুন কোন 5টি পেনি স্টক এবং তার কিছু পার্টিকুলার্স। আপনারা যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাকে কনফিডেন্স এবং উৎসাহ দেওয়ার জন্য। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 184তম অর্থ সংক্রান্ত ভিডিও। দেখতে থাকুন 5টি পেনি স্টকের ক্রিয়াকলাপ। প্রথম যে পেনি স্টকটির কথা বলবো তার নাম হচ্ছে অ্যালস্টোন টেক্সটাইলস ইন্ডিয়া লিমিটেড, এবং আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে এর বাজার দর 30 পয়সার আশেপাশে, খুবই কম। কিন্তু কোম্পানিটি কিন্তু মোটামুটি ভালোই তার গ্রোথ আছে, অন্তত আমি অ্যাসেটের দিকে বলছি, এবং ডেট ঋণ অনেকটাই কম। তবে অপারেশনাল সাইডে দেখতে পাচ্ছি যে অপারেশনটা একটু কমই আছে। যাই হোক, আমি প্রথমে বলি যে 31শে মার্চ 2025 কীরকম ছিল এর ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথমত এটা তো আপনারা বুঝতেই পারছেন যে টেক্সটাইল সেক্টরের অন্তর্ভুক্ত। যাই হোক, টোটাল ইনকাম হয়েছিল 436 লক্ষ টাকা এই এক বছরে 24-25, আর এক্সপেন্ডিচার হচ্ছে 1.25 crore এক বছরে। আর নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 3.11 লক্ষ টাকা, খারাপ নয়। আর রেভিনিউ ট্রেন্ড দেখতে পাচ্ছি 2023-24 এখানে 4.85 লক্ষ টাকা, এটা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে রেভিনিউ কতটা ছিল, বেশ বাড়ছিলই। আর টোটাল ব্যালেন্স শিট ফিগার হচ্ছে 2081.80 লক্ষ টাকা। আর আগেই বললাম যে অ্যাসেট একটু বেড়েছে, কিন্তু অপারেশনাল সাইডে যে ক্যাশ জেনারেশন সেটা কিন্তু অনেকটাই কম। দ্বিতীয় যে সম্ভাবনাময় পেনি স্টকটির কথা বলবো তার নাম হচ্ছে ARC ফিনান্স লিমিটেড। ARC ফিনান্স লিমিটেড গুগলসে টাইপ করে দেখে নেবেন। এবং এর বাজার দর এখন 68 পয়সা থেকে 70 পয়সার মধ্যে ঘোরাঘুরি করছে, এবং এটি ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের অন্তর্ভুক্ত। 31শে মার্চ 2025 তারিখে দেখতে পাচ্ছি টোটাল ইনকাম হচ্ছে 23.29 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি, আর নেট প্রফিট আফটার ট্যাক্স হয়েছিল 3.31 লক্ষ টাকা অ্যাজ অন 31শে মার্চ 2025। আর একটা বিষয় লক্ষণীয় যে এর যে রেভিনিউ সেটা কিন্তু কোয়ার্টারলি বেসিসে বেড়ে যাচ্ছে। আপনারা ডিটেলস ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, এটা একটা ভালো লক্ষণ। আর লিকুইডিটি একটু লো লিকুইডিটি হবে, কারণ ট্রেডিংটা অনেকটাই কম। আর ইকুইটি ইনফিউশনটা একটু বেশি রয়েছে ব্যালেন্স শিটে। আর লো অ্যাসেট স্কেল, এইগুলো মোটামুটি দেখা যাচ্ছে এই ARC ফিনান্স লিমিটেডের। ভবিষ্যতে এই কোম্পানিটি বাজার দর মানে শেয়ার বাজার দর আশা করি অনেকটাই বাড়বে। তৃতীয় যে পেনি স্টকটির কথা আমি বলবো তার নাম হচ্ছে এক্সেল রিয়েলটি এন ইনফ্রা লিমিটেড। এক্সেল রিয়েলটি এন ইনফ্রা লিমিটেড, এই শেয়ারটির মানে কোম্পানির শেয়ারের বাজার মূল্য এখন হচ্ছে 50 পয়সা থেকে 52 পয়সার আশেপাশে। আগে এই কোম্পানির নাম ছিল এক্সেল ইনফোওয়েস।
টোটাল ইনকাম দেখতে পাচ্ছি কনসোলিডেটেড বলা যায় যে 18,84,00,000 টাকা এই 31 মার্চ 2025। নেট প্রফিট দেখতে পাচ্ছি 0.691 crore নেট প্রফিট। আর রেভিনিউ ইনক্রিজ করেছে অনেকটাই, 3 গুণ আগের বছর থেকে। আগের বছর ছিল 6 কোটির আশেপাশে, আমরা 31 মার্চ 2025 দেখতে পাচ্ছি 19 কোটি ছাড়িয়েছে রেভিনিউ। বুঝতেই পাচ্ছেন যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা আমার মতে অনেকটাই কিন্তু যুক্তিগ্রাহ্য হবে, কারণ এখানে আমি আশা করছি যে অবশ্যই এর মার্কেট শেয়ার অনেকটাই বাড়বে। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাসেট হচ্ছে 177.69 কোটি টাকা, নেটওয়ার্থ হচ্ছে 173.25 কোটি। তার মানে সলিড নেটওয়ার্থ রয়েছে এই এক্সেল রিয়েলটি এন ইনফ্রা লিমিটেডের। এগুলো অনেক খুঁজে বের করেছি, যাই হোক। আর কারেন্ট অ্যাসেট হচ্ছে 96.91 কোটি টাকা, আর নন কারেন্ট হচ্ছে 80.78 কোটি টাকা। চতুর্থ যে পেনি স্টকটি আমি খুঁজে দেখেছি তার নাম হচ্ছে এনসিএল রিসার্চ অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। এনসিএল রিসার্চ অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানির শেয়ারের মূল্য বাজার দর এখন 70 পয়সা থেকে 72 পয়সার মধ্যে ঘোরাঘুরি করছে, 1 টাকার নিচে। আমি আজকে 1 টাকার নিচে নিয়েই 5টি পেনি স্টকের কথা আপনাদের বলছি। এটা হচ্ছে আরবিআই রেজিস্টার্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন। আর টোটাল রেভিনিউ 31 মার্চ 2025 তারিখে টোটাল দাঁড়িয়েছিল, মানে রেভিনিউ হয়েছিল টোটাল আর্নিং 8,53,00,000 টাকা। আর রেভিনিউটা খুবই ভোলাটাইল, অন্তত আমি গত 3 বছর ধরে যা দেখেছি। এক্সপেন্স হচ্ছে 9.97 কোটি। এখানে কিন্তু নেট লস হয়েছে এবার, তবে এই বছরই কিন্তু নেট লস হয়েছে। গত 3-4 বছর দেখুন নেট লস কিন্তু হয়নি, তার মানে অনেক রেভিনিউ এক্সপেন্সেস হয়েছে। ভোলাটাইল তো আগেই বললাম। নেট লস গিয়ে দাঁড়িয়েছে 1,36,00,000 টাকা। আর একটা বিষয়ে অবশ্যই যেটা লক্ষণীয় সেটা হচ্ছে রেভিনিউ ফল করেছে। কতটা? 19% ফল করেছে। তার ফলেই কিন্তু দেখা গেছে নেট লস দাঁড়িয়েছে, কারণ আগে ছিল এর রেভিনিউ ছিল 11.63 কোটি, সেখান থেকে দাঁড়িয়েছে 8.53 কোটি, যেটা আগেই বললাম। পঞ্চম তথা সর্বশেষ যে পেনি স্টকের কথা বলবো তার নাম হচ্ছে ভাইসাগর ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ভাইসাগর, VISAGAR, ভাইসাগর ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এর বাজার দর এখন 80 পয়সার আশেপাশে ঘোরাফেরা করছে, এবং এটা অবশ্যই আরবিআই রেজিস্টার্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন। টোটাল রেভিনিউ 31 মার্চ 2025 তারিখে রেভিনিউ ছিল 12,953.73 লাখ। প্রফিট কিন্তু হয়নি, লসে গেছে। নেট প্রফিট 16.07 লাখ, খুবই কম। যাই হোক, আশা করি এই কোম্পানি ঘুরে দাঁড়াবে। তার যে আমি ব্যালেন্স শিট প্রফিট লস ট্রেডিংটা দেখলাম, পোর রিটার্ন দেখা যাচ্ছে, আর ভ্যালু কিছুটা কমেছে। ইকুইটিতে নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছি, 3.79% রিটার্ন কমে গেছে। ক্যাপিটাল এমপ্লয়েড যেটা হয়েছে সেটাও নেগেটিভ, 0.45%। এর ফলে কিন্তু নেট লসটা হয়েছে। ফিনান্সিয়াল চ্যালেঞ্জ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই রেভিনিউটা কমে যাওয়া, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর প্রফিটটা একটু কম বেশি, কখনো আগের বছর যেমন বেড়েছে এবছর একটু কমে গেল, এটা কিন্তু ইনকনসিস্টেন্টলি চলছে। আর রিস্কটা তো অবশ্যই আছে, যেটা পেনি স্টকের ব্যাপার, এটা হবেই। এই 5টি পেনি স্টক আমি আশা করছি যে আগামী দিনে অন্তত এর বাজার মূল্য অনেকটাই বাড়বে। এবার আমি আলোচনা করব যে পেনি স্টকে ইনভেস্টমেন্ট করার আগে কি কি জিনিস অবশ্যই বিনিয়োগকারীদের দেখতে হবে। 3টি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। প্রথমত, আপনারা জানেন যে পেনি স্টক মানে হচ্ছে এক্সট্রিমলি হাই রিস্ক, ফলে এখানে লো লিকুইডিটি থাকবে। আর কোম্পানি তো একদমই ছোট। এই কোম্পানি ঠিকভাবে তার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি যদি না থাকে এবং বাজার যদি না পায় তার দ্রব্য সামগ্রীর, কমোডিটি বা সার্ভিসে ধরুন না কেন, তাহলে কিন্তু সেই কোম্পানি টিকতে পারবে না। প্রতি বছরই দেখতে পাচ্ছি 15 থেকে 17-18% কিন্তু স্মল কোম্পানিগুলো কিন্তু বাজার থেকে সরে যাচ্ছে, ডিসলভ হয়ে যাচ্ছে, লিকুইডেটেড হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে হাই ভোলাটিলিটি, উত্থান পতন সাংঘাতিক।
অতএব যদি অন্তত 2-4 পয়সা দাম কমে যায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু টোটালি রিটার্ন তো কমেই গেল এবং বাজার দরও কিন্তু অনেকটাই কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে ইনফরমেশন গ্যাপ থাকে, কারণ অনেক ফিনান্সিয়াল ডেটা কিন্তু এই কোম্পানিগুলো পাওয়া যায় না, খুবই লিমিটেড থাকে এবং আউটডেটেড থাকে, পুরনো ডেটা, এবং মার্কেট ফান্ডামেন্টালসটা হচ্ছে ভালো করে বোঝাই যায় না এই কোম্পানিগুলো। 3 নম্বর হচ্ছে পাম্প অ্যান্ড ডাম্প রিস্ক। পাম্প অ্যান্ড ডাম্প, এই রিস্কটা কি? এটা হচ্ছে এই স্টকগুলো কিন্তু অনেক সময় ম্যানুপুলেটেড হয়, ট্রেডাররা এটা করে ভলিউমের দ্বারা। হঠাৎ করে দেখা গেলো দাম বেড়ে যাচ্ছে, অনেকে কিনতে শুরু করলো, তারপর হঠাৎ করে কিন্তু এর বাজার দর শুয়ে পড়লো। যাই হোক, আমি এখন কয়েকটি টিপস দিচ্ছি এই পেনি স্টক কীভাবে নির্বাচন করবেন এবং কিভাবে আপনারা সরে আসবেন। যখনই আপনারা পেনি স্টক নির্বাচন করতে যাবেন তখনই কিন্তু দেখবেন তার ভলিউম ট্রেন্ড কেমন আছে, মার্কেটে কেমন বেচাকেনা হচ্ছে। আর কর্পোরেট অ্যানাউন্সমেন্টটা দেখুন, কখন এজিএম হচ্ছে, কখন ঘোষণা হচ্ছে ব্যাপারগুলো, এবং গুগলসে কি বলছে এগুলো দেখুন। কারেন্ট তার মার্কেট সম্বন্ধে শুধু নয়, কোম্পানি সম্বন্ধে ভালো করে বুঝুন। 2 নম্বর টিপস হচ্ছে ব্যালেন্স শিটের হেলথ দেখুন। ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা কিন্তু অ্যাকাউন্টস নয়। অতএব কোনো পার্টিকুলার ডেটে, বিশেষ করে কোয়ার্টারলি যে ডেটগুলো রয়েছে, যে 31 মানে লাস্ট ডেট, সেই ডেটে দেখুন ব্যালেন্স শিটের টোটাল পরিমাণ, টোটাল যোগফলটা দেখুন, ডেট দেখুন কতটা বাজারে ঋণ রয়েছে, সানডি ডেটার্স দেখুন, ক্রেডিটর্স দেখুন তার পরিমাণ, আর ডেট লেভেলটা দেখবেন, আর ক্যাশ ফ্লো তো অবশ্যই দেখবেন যে এই ক্ষেত্রে রেভিনিউ বাড়ছে কি কমছে, এটা ভালো করে দেখে নেবেন। ক্যাশ ফ্লো কিন্তু খুব বেশি হওয়া চাই, ক্যাশ ফ্লো জেনারেশন, এটা মাথায় রাখবেন। আর যেটা ইস্যু সেটা হচ্ছে যে হাই রিস্ক রয়েছে স্পেকুলেটিভ বেটসের দিকে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন সবসময়। আর লং টার্ম হোল্ডিংস কিন্তু এখানে করবেন না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাজারে দাম বাড়ছে, মানে বিভিন্ন স্টকের দাম বাড়ছে এবং সেন্সেক্স বাড়ছে, তখনও কিন্তু দেখবেন যে মার্কেট পড়ছে। অতএব এখানে কিন্তু একটু লাভ হলেই কিন্তু পেনি স্টক থেকে কিন্তু সরে যাবেন, এবং তারপরে দেখবেন যে এটা একটু কেমন বাড়ছে, পরবর্তীকালে কতটা বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু আবার সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ছিল আজকে পেনি স্টক নিয়ে মোটামুটি আলোচনা। কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান, এবং এই 5টি স্টক সম্বন্ধে আপনারা গুগলসে দেখুন, ওয়েবসাইটে দেখুন কোম্পানির, এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আবারও যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমার চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে শীঘ্রই উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।